রেলে যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে ১৮ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে স্থাপন করা হয় ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। অথচ চালুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে যায় প্ল্যান্টটির কার্যক্রম। বর্তমানে সনাতন পদ্ধতিতে কোচ পরিষ্কারের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও চলছে ফাঁকিবাজি। পরিষ্কার কাজে জীবাণুনাশক ব্যবহারের কোনো বালাই নেই। আর নিম্নমানের যেসব ডিটারজেন্ট ব্যবহার করা হয় তাও প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেননি প্রয়োজনীয় জনবল। এতে তছরূপ হয়েছে সরকারের লাখ লাখ টাকা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। রাজশাহীতে এভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলওয়ের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট, যেখানে মাত্র ১০ থেকে ১৫ মিনিটে পরিষ্কার করা হতো ১৪ কোচের একটি ট্রেন। অথচ চালুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে যায় প্ল্যান্টটি। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে অচল থাকায় নষ্ট হয়ে যাচ্ছে প্ল্যান্টটির মূল্যবান সরঞ্জামাদি। তাদের কারণে এখনো রেল অনেক ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছে এবং এখনো আমরা দাবি করছি যে ওয়াশপিটটা অবিলম্বে চালু করার ব্যবস্থা করা হোক। ডিজিটাল ওয়াশিং প্ল্যান্টটি পুনরায় চালু সহ রেলওয়ের সব ধরনের দুর্নীতি বন্ধের দাবি নাগরিক নেতৃবৃন্দের। তাদেরকে কখনোই আমরা এটা মেনে নিতে পারি না। আমরা অবশ্যই অবিলম্বে এই ওয়াশপিট সহ রেলের সমস্ত ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানাচ্ছি। রহস্যজনকভাবে প্ল্যান্টটি বন্ধ করে সনাতন পদ্ধতিতে পরিষ্কারের দায়িত্ব দেয়া হয় রাজশাহীর একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। শুরু থেকে বারবার দায়িত্ব পাচ্ছে একই প্রতিষ্ঠান, কিন্তু প্রয়োজনীয় লোকবল কিংবা পরিষ্কারের সঠিক উপকরণ ব্যবহার না করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। সরেজমিন পরিদর্শনে দেখা যায় মাত্র ১০০ গ্রাম নিম্নমানের ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হচ্ছে রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী ১৪ কোচের বনলতা এক্সপ্রেস। ভরা বোতল দিয়ে মাথা মাথা শেষ হলো। আজকে তো বড় বোতল করবে নেবা, মালটা বড় বোতলে ভরবা, ছোট বোতলে ১৪ বার করে যাওয়ার দরকার নাই, তুমি বড় বোতলে করে ভরবা। এসব অনিয়মের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি দায়িত্বশীল কর্মকর্তা ও হেড ট্রেন এক্সামিনার। তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জানান, প্ল্যান্ট স্থাপনকারী প্রতিষ্ঠানের সাথে রয়েছে পরিষ্কার কাজে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের জটিলতা। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক থেকে আমরা আশা করছি দ্রুত এই মালামালগুলো আমাদেরকে সরবরাহ করা হবে। এছাড়া এই ওয়াশিং প্ল্যান্টের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ আমরা বিঘ্নিত হচ্ছে, আমাদের দক্ষ জনবল নাই। আমরা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ওয়াশিং প্ল্যান্ট রিপেয়ারের আমরা ব্যবস্থা নিচ্ছি। রেল বিভাগের পরতে পরতে এমন দুর্নীতির কারণেই বাংলাদেশি রেলওয়ে স্বাধীনতার পর থেকে আজও লোকসান কাটিয়ে উঠতে পারেনি। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।